জামালপুরের মেলান্দহে ঘটেছে এক চাঞ্চল্যকর ঘটনা। যুবদল নেতার দোকান ভাঙচুর ও লুটের অভিযোগ উঠেছে মেলান্দহ পৌর বিএনপির সভাপতির বিরুদ্ধে। জামালপুরের মেলান্দহের শ্যামপুর বাজারে গতকাল শনিবার রাতে ঘটেছে এক ন্যাক্কারজনক ঘটনা। মেলান্দহ পৌর বিএনপির সভাপতি মনোয়ার হোসেন হাওলাদারের নির্দেশে যুবদল নেতা সাহেব আলীর দোকান ভাঙচুর ও লুটের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী যুবদল নেতা সাহেব আলী অভিযোগ করে বলেন, আমি ওয়ার্ড যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হওয়ার কারণে 7 বছর নারায়ণগঞ্জে পালিয়েছিলাম। হাওলদার চেঁচা লুট পাঠাইছে দোকানে, সে ভাঙচুর করছে। আমি তাড়াতাড়ি শূন্য আমি দোকানে এসে দেখি লোকজনের অভাব নাই। ঘটনা ভাঙচুর এবং দোকান লুটপাট। আমি এসে পরিদর্শন করে দেখতে পাই যে মেলান্দহ পৌর বিএনপির সভাপতি হয়েছে। বিএনপির 1 নম্বর ওয়ার্ডের যুবদলের একজন সদস্য আছিলাম। থাকার পরে এই আমলিকার নির্যাতনের শিকারে আমি গেছি নারায়ণগঞ্জ। এই 12 বছর আমি নারায়ণগঞ্জে থাকলাম। থাকার পরে 2-4 পয়সা কামাই করে নিয়ে আমি এই দোকানটা দিছি। এই দোকানটা দেওয়ার পরে এই মনু হাওলদার, এই মনু সাহেবের হাওলদার বলা মনু হাওলদার কি করতো, আমার বলতো, হয় তুই ঘর করবি না, তুই ঘর করাবি না। আমি বললাম, চাচা আমি কি করে খাম, আমি তো বিএনপি করলাম, আমি বিএনপি কি পাইলাম, আমি দোকানটা বলা নিয়ে আসতে না বা ডাল ভাত খামু। এই মাসে তো নারায়ণগঞ্জ আমি ঘর ভাড়া দিয়ে আর কুলে হাজাচ্ছি না, এইটা কইছি। তারপরেই ওই আবার সন্ত্রাসী বাহিনী পাঠাই দিয়ে আমার দোকানদারে নোট পাট করে সব শেষ করে দিচ্ছে। সে ঢাকাতে থাকে, সে একজন সন্ত্রাসী। আজ থেকে 3-4 দিন আগে শ্যামপুর বাজারে রাস্তার উপর একটা ঘর তুলছে অবৈধভাবে। তোলার পর বাজারে জনতারা ব্যবসায়ীরা বিক্ষিপ্ত হয়ে এই অবৈধ ঘরটাতে এটা 4-5 দিন আগে তুলতে সেটা অপসারণ করছে। আমি ঘটনাস্থলে ছিলামও না, আমি জানি না। এটা আমাকে রাজনৈতিক ভাবে হয়রানি করার জন্য, আমার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য এইটা কতিপয় ষড়যন্ত্রকারী কাজ করছে। আপনি ঘটনাস্থলে খোঁজ নিয়ে দেখলেই জানতে পারবেন ওখানে আমি ছিলাম কিনা বা আমার কোনো সম্পৃক্ত ছিল কিনা। এটা সম্পূর্ণ আমাকে রাজনৈতিক ভাবে, আমি মেলান্দহ পৌরসভার সভাপতি, বিগত দিন আমি মেলান্দহ পৌরসভার মেয়র ইলেকশন করছি। এদিকে শেষ খবর পাওয়া পর্যন্ত এই বিষয়ে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি।